হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি কুক উইথ সামিয়াতে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে সুস্বাদু মজাদার একটি মিষ্টি বা ডেজার্ট আইটেম শেয়ার করছি। হাতে কাটা সেমাই বা সেওই পিঠা অনেকেই বলে থাকেন। খুবই সহজভাবে তৈরি করেছি এবং খেতেও হয়েছে খুবই অসাধারণ। তো সেওই পিঠাটা তৈরি করার জন্য প্রথমেই একটা কাই করে নিতে হবে চালের গুঁড়ো দিয়ে। এর জন্য পরিমাণ মতো কিছুটা পানি, স্বাদ অনুযায়ী লবণ এবং কিছুটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। পানিটা ফুটে আসলে এখন শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এভাবে কাইটা করার সময় সয়াবিন তেলটা দিলে কাইটা খুবই স্মুথ এবং নরম হয়, আর একেবারে নরম বা দল পাকা থাকা হওয়ার কোনো চান্স থাকে না। তো কিছুক্ষণ ঢেকে রাখার পর কাইটা প্রায় হয়ে এসেছে। এখন একটু উল্টে নেড়ে নিয়ে যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ময়ান করে নিতে হবে। তো ভালোভাবে ময়ান করে নিচ্ছি। এখন অল্প অল্প করে লেচি নিয়ে নিয়ে এভাবে লতার মতো করে পাকিয়ে নিতে হবে। তো অনেকগুলো লতা একবারে পাকিয়ে নেওয়ার পর এভাবে হাতের সাহায্যে দেখে কেটে নিতে হবে। এই কাজটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে, আর অনেকে এটা পারেন বা করে থাকেন। তো সবগুলো আমি কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, তার সাথে দিয়ে দিলাম পানি এবং তেজপাতা এবং এলাচ। এরপর দিয়ে দিয়েছি এখানে নারকেল কোরানো, স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিলাম সাথে আরও কিছুটা চিনি। মিষ্টির পরিমাণটা বুঝে কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতেই মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এইবারে সবগুলো উপকরণকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ফুটিয়ে নেব। তো পানিটা যখন ফুটে একটু কমে আসবে ওই পর্যায়ে সেই কেটে রাখা সেমাইগুলোকে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। সেমাইটা দেওয়ার সময় খেয়াল রাখবেন একেবারে সবগুলো সেমাই কিন্তু দিয়ে দেওয়া যাবে না। অল্প অল্প করে দিয়ে একটা বলক আসলে একটু নেড়ে মিশিয়ে তারপর আরেক ধাপের সেমাইটা দিতে হবে। সবগুলো যদি একেবারে দিয়ে দেন তাহলে এগুলো একটা জমাট বেঁধে যাবে এবং সেমাইগুলো ভেঙে ভেঙে যাবে। তাই এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন। তো আমি সবগুলো দিয়ে দিয়েছি এবং একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেলে এবার একটু নেড়ে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিট একটু সেদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। আমার সেমাইগুলো একদম ফুটে এসেছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে। হাত দিয়ে চাপ দিলেই বোঝা যাবে যে এটা সিদ্ধ হয়েছে কিনা। এখন আগে থেকেই জাল করে রাখা পাতলা গরুর দুধ দিয়ে দিচ্ছি। দুধটা অবশ্যই আলাদাভাবে এইভাবে মিক্স করে নেবেন। একসাথে দিতে গেলে কিন্তু সেমাইটা ফেটে যায় বা ছানা কাটা হয়ে যায়। এর জন্য এইভাবেই দুধটা প্রসেসিং করতে হবে। তো আমি সবখানি দুধ দিয়ে এখন মিশিয়ে নিয়েছি। এবার এটাকে শুধু ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এতে করে যতটুকু সেদ্ধ হওয়ার হয়ে যাবে এবং দুধটাও আরেকটু ঘন হয়ে আসবে। তো ঢেকে আমি রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। এবার আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। অবশ্যই একদিন এভাবে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক কমেন্টস করে দেবেন। এই ধরনের আরও সহজ সহজ রেসিপি আপনাদেরকে দিতে সাহায্য করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।